জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ডুয়ার্সের মাল নদীতে হরপা বাঁধ ধুয়ে গিয়েছে কার্শং, দার্জিলিং। প্রাকৃতিক দুর্যোগে বাংলার উত্তরাংশে মৃত্যু হয়েছে 30 জনের উপরে। সেই উত্তরবঙ্গ অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং জেলা নিয়ে গঠিত উত্তরবঙ্গের অঞ্চলটি পাহাড়, নদী, অরণ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। প্রতি বছর বর্ষাকালে এখানকার মানুষদের বন্যা, ভূমিধসের মতো ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। কিন্তু 2025 সালটা সম্পূর্ণ আলাদা। এখানে নেমে এসে তাদের মাথার উপরে এক অজানা আতঙ্ক। উত্তরবঙ্গ আবার ভয়ানক বন্যায় জর্জরিত হয়েছে এবং বহু মানুষ তাদের প্রাণ এবং জীবিকা, সম্পদ এবং পরিবেশ অর্থনৈতিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। এর কারণ ছিল 2025 সালের বন্যার জন্য ভারী বর্ষণ। 2025 সালটা খুবই দুর্যোগে ভরা একটা সময়। এইখানের গজলডোবা, জলপাইগুড়ি, কোচবিহার অঞ্চলে টানা কয়েকদিন 250 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এবং পাহাড়ি অঞ্চলগুলি তিস্তা, তোরসা, জলঢাকা, কালজানি, রায়ডাক দ্রুত জল এসে উপচে পড়েছে এবং স্থানীয় বাসিন্দারা তাদের ঘরবাড়ি এবং পশু পাখি, গবাদি পশু সব কিছু বন্যায় ভেসে গিয়েছে এবং পরিস্থিতি হয়েছে এক ভয়াবহ। তাছাড়াও ভুটান থেকে নেমে আসা নদীগুলিতে অতিরিক্ত জল ছেড়ে দিয়ে নিম্নভূমি প্লাবিত হয়। এই কারণে সৃষ্টি হয়েছে এই মানব সংকট। এর আসল কারণ এটাই বলছে সরকার এবং স্থানীয় বাসিন্দারা। এর প্রভাব, ক্ষয়ক্ষতি খুবই ভয়ানক। এই ভয়ানক বন্যায় জেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটেছে। মানবিক ক্ষয়ক্ষতি বলতে 25 থেকে 30 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত এবং বহু মানুষ নিখোঁজ হয়ে গেছে। পাহাড়ে ধসের তলে চাপা পড়ে গেছে বহু প্রাণ। আপনারা নিশ্চয় দেখতেই পাচ্ছেন, হাসপাতাল, ঘরবাড়ি ভেসে গিয়েছে এবং এখানের করুণ আর্তনাদ মানুষদের আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখুন এই ভিডিওটি। আর এর মধ্যে মিরিকেই 11 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ডুয়ার্সের মাল নদীতে হরপা বাঁধ ধুয়ে গিয়েছে কার্শং, দার্জিলিং এর মধ্যে রোহিণী রোড। রাতভর বৃষ্টিতে মালবাজারের নাগরাকাটা ব্লকের বেশ কিছু এলাকা জলমগ্ন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়। নারায়ণ, রাতভর বৃষ্টি এবং তার জেরে এই মুহূর্তে বিপর্যস্ত উত্তরবঙ্গ। এখন এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কি? দেখো, এখন বর্তমান পরিস্থিতি আমি তোমাকে সরে জমিনে দেখিয়ে দিই। আমি তুহিনকে বলবো একটু দেখাতে। একটু আগে জলস্ফীতি কিছুটা কম ছিল, এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে বেলা বাড়ছে, জলস্ফীতি বাড়ছে। অর্থাৎ তার মানে পাহাড়ে ভারী বৃষ্টি চলছে এই মুহূর্তে। বিশেষ করে সিকিম সাইডে প্রবল বৃষ্টি হচ্ছে। সেখানেও কিন্তু উত্তর এবং নর্থ সিকিমে প্রচুর জায়গায় ধস পড়েছে, রাস্তাঘাট বন্ধ রয়েছে, প্রচুর পর্যটক আটকে রয়েছে তার খবরও রয়েছে। যার ফলস্বরূপ এই যে জল একদিকে তিস্তা ফুলে ফেপে উঠেছে, অন্যদিকে ওখানকার অবকাঠামো যেমন বহু সেতু, রাস্তা, বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়েছে। দার্জিলিং, রিমিক, শিলিগুড়ি রাস্তায় ভূমিধসের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। শুধু কি মানুষের যোগাযোগে বিচ্ছিন্ন, ক্ষতি হয়েছে প্রাণীকুলের। জলদাপাড়া গরুমারা জাতীয় উদ্যানের চিতা, গন্ডার, মায়া হরিণ সহ বহু বন্যজাতি মারা গিয়েছে এবং নিখোঁজ হয়ে গেছে। এটা বিরাট ক্ষয়ক্ষতি, শুধু পশ্চিমবাংলার নয়, পুরো ভারতবর্ষের। অর্থনৈতিক প্রভাব কি হয়েছে চলুন দেখে নিই। পর্যটন ব্যবসা সম্পূর্ণভাবে থমকে গিয়েছে। চা বাগানগুলিতে উৎপাদন মারাত্মক প্রভাব পড়েছে, ফলে বহু হাজার শ্রমিক মারা গেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে প্রশাসনের ভূমিকা হচ্ছে, রাজ্য সরকার দ্রুত ত্রাণ এবং উদ্ধার কার্য শুরু করে এবং এখানে NDRF, পুলিশ এবং স্বেচ্ছাসেবী গঠনগতভাবে দুর্গত মানুষের উদ্ধার করতে আগ্রহী দেখান এবং পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যত দূর সম্ভব তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটা বিরাট একটা দিক, যা সব সরকার পারবে না। এটা একটা বিরাট একটা প্রতিকূল ব্যবস্থা দেখতে পাচ্ছেন। রাজ্য সরকারকে সত্যি স্যালুট। রাজ্য সরকার ইতিমধ্যেই চেষ্টা চালাচ্ছে যে বহু মানুষদের, এত মানুষের কীভাবে সুরক্ষা দেওয়া যায়। তার জন্যই পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক পরিবারকে 5 লক্ষ টাকা এবং
প্রত্যেক পরিবারের একজন করে হোমগার্ডের চাকরি দিয়েছেন। এটা বিরাট একটা কার্যকলাপ, যেটা সব সরকার পারে না। সত্যি স্যালুট। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।